আল্লাহ আমি তোমার নবী তোমার হাবিব তোমার বন্ধু দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করুন নবী চক্ষু মোবারক থেকে পানি গড়িয়ে যায় আমার আল্লাহ কোরআনে জানিয়েছে আমার বান্দারা ইন্নাল্লাযীনা ইউযিবুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের প্রতি আমি আল্লাহ আমার লানত এই দুনিয়ার জমিনে এবং আখিরাতে আযালাগুন আযাবাম মুহিন এবং অপমানজনক কষ্ট আমি আল্লাহ তাদের রেখেছি সেই নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায় জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন হুজুর আপনার কান্নার কারণটা কি আল্লাহ জানতে চায় আখিরি জামানার নবী ওই কাবাকে লাথা ধরে বলেন আল্লাহ আমি নবী হয়তো আমার জীবনের শেষ হয় আল্লাহ আমি নবী হয়তো আর এই কাবার গেলাফ করে দোয়া চাইতে পারবে না তবে আল্লাহ আমি নবী দোয়া চাই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাত-উম্মাতানিরা আমার যত বেটা ছেলে উম্মাত মেয়ে ছেলে উম্মাতিরা এই কাবা বাইতুল্লাহ শরীফে তোমার কাবাটা তওয়াফ করার জন্য এই কাবা বাইতুল্লাহ দেশে তোমার দরবারে হাত তুলবে আল্লাহ তুমি যেন তাদের হাতটা ভুলিয়ে দিও না রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের তামাম জীবন গুনাহকে মাফ করে দাও বলছেন না কাবা শরীফে এসে আমার যত উম্মাত-উম্মাতানি আসবে আল্লাহ তুমি ওদের তামাম জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও জোরে নবী আমার দোয়া চাইছেন আল্লাহ জিবরিলকে বলছে জিবরিল আমার হাবিবকে দোয়াটা চাইলো আমি আল্লাহ সারা জীবন কবুল করেছি কিন্তু আজকে কবুল করতে পারবো না কারণের কারণটা আমার হাবিবকে জানিয়ে দাও জিবরিল আমিন এলেন আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আপনি যে দোয়াটা চেয়েছেন মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে গ্রহণ হলো না কারণ আমার আল্লাহ জানিয়েছে ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মাত-উম্মাতানিরা এই কাবা বাইতুল্লাহে আসবে তারা যদি আমার কাছে অন্যায় করে আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দেব তবে নবী মুহাম্মদ